একটা মেয়ে যখন পর্দা করে তখন সে শুধু কাপড় দিয়ে নিজেকে ঢাকে না, বরং নিজের সম্মান, লজ্জা ও ঈমানকে রক্ষা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব ইসলামী মেয়েদের পর্দার গুরুত্ব কতটা, কেন আল্লাহ পর্দার আদেশ দিয়েছেন, আর পর্দা না করলে কি ক্ষতি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। পর্দা কি? পর্দা মানে শুধু বোরকা নয়, পর্দা মানে চোখের পর্দা, কথার পর্দা, আচরণের পর্দা, পোশাকের পর্দা, লজ্জাশীলতা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা আন-নূর ৩১। আজকের বাস্তবতা। আজ অনেকেই বলে মনের পর্দাই আসল, কিন্তু প্রশ্ন হল, যদি মনের পর্দাই যথেষ্ট হতো তাহলে আল্লাহ পোশাকের পর্দার আদেশ কেন দিলেন? বর্তমান সমাজে অশ্লীলতা বেড়ে যাচ্ছে, কারণ মানুষ আল্লাহর সীমা ভুলে যাচ্ছে। শয়তান সবসময় চায় মানুষ লজ্জাহীন হয়ে যাক। পর্দা মেয়েদের সৌন্দর্য কমায় না। অনেকে ভাবে পর্দা করলে সৌন্দর্য লুকিয়ে যায়। না, পর্দা সৌন্দর্যকে সস্তা হওয়া থেকে বাঁচায়। যেমন দামি জিনিস সবসময় ঢেকে রাখা হয়, হীরা খোলা রাস্তায় পড়ে থাকে না, সোনাও তালাবদ্ধ থাকে। ঠিক তেমনি ইসলাম নারীদের সম্মানিত করেছে। পর্দা না করার ক্ষতি। যখন মানুষ আল্লাহর আদেশ অমান্য করে তখন সমাজে ফিতনা বাড়ে, সম্পর্ক নষ্ট হয়, অশান্তি বাড়ে, হারাম সম্পর্ক ছড়িয়ে পড়ে, মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আল্লাহ অসন্তুষ্ট হন। পর্দাকারী নারীর মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হল পর্দার বস্তু। যখন সে বাইরে বের হয়, শয়তান তাকে মানুষের সামনে আকর্ষণীয় করে তোলে। তিরমিজি। পর্দা করা নারী আল্লাহর কাছে প্রিয়, সে নিজের ইজ্জতকে রক্ষা করে। কিয়ামতের দিন। একদিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন ধন সম্পদ কাজে আসবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি যে আদেশ দিয়েছিলাম তা কি মান্য করেছিলে? তখন আফসোস করে লাভ হবে না। রোজা। যারা পর্দা শুরু করতে চান। অনেক বোন ভাবেন, আমি তো অনেক ভুল করেছি, এখন কি শুরু করতে পারব? অবশ্যই পারবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। আজ থেকেই নিয়ত করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করবেন। শুরুটা কঠিন হতে পারে, কিন্তু আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় বোন, দুনিয়ার মানুষ কি বলল সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হল আল্লাহ আপনার উপর খুশি কিনা। পর্দা কোনো বন্দিত্ব নয়, এটা একজন নারীর সম্মান ও নিরাপত্তা। আল্লাহ আমাদের সকল বোনকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।